आज হচ্ছে বৃদ্ধি যোগ শেষ রাত্রি 4:09 পর্যন্ত। আজ দিবা 11:59 পর্যন্ত থাকবে শুক্লপক্ষের অষ্টমী, তারপরে শুরু হবে নবমী তিথি। আজকের গ্রহগত সন্নিবেশ, রবি আজকে অবস্থান করবে মেষ রাশির ভরণী নক্ষত্রে, চন্দ্র আজকে অবস্থান করবে কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রে, আজ আবার সিংহ রাশির মঘা নক্ষত্রে প্রবেশ করবে। মঙ্গল আজকে অবস্থান করবে কর্কট রাশির পুষ্যা নক্ষত্রে, বুধ আজকে অবস্থান করবে মীন রাশির রেবতী নক্ষত্রে, বৃহস্পতি আজকে অবস্থান করবে বৃষ রাশির মৃগশিরা নক্ষত্রে, শুক্র আজকে অবস্থান করবে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্র, শনি আজকে অবস্থান করবে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, রাহু আজকে অবস্থান করবে মীন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, কেতু আজকে অবস্থান করবে কন্যা রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্রে। আজ চন্দ্রের অবস্থান সিংহ রাশিতে এবং রাশির নবমভাবে রবির অবস্থান থাকবে। নবমভাবে রবি তুঙ্গী অবস্থা থাকবে, অর্থাৎ ভাগ্যভাবে রবি তুঙ্গী অবস্থা থাকবে। শুভগ্রহ মধ্যগত, অর্থাৎ বৃহস্পতি এবং শুক্র বা বৃহস্পতি বুধের মধ্যগত থাকবে। এবং শুভগ্রহ মধ্যগত যদি কখনো বিশেষ করে ভাগ্যভাব থাকে, সেক্ষেত্রে আমরা বলি সে জাতক জাতিকার রাজলক্ষণ যোগ। রবি যেহেতু এখানে তুঙ্গী গ্রহ, রবিকে কর্মকারক গ্রহ বলা হয়, রবি ভাগ্যভাবে তুঙ্গী অবস্থায় শুভগ্রহ মধ্যগত থাকা অত্যন্ত শুভ। একে বলা হয় রত্নাঞ্জলি যোগ। এই রত্নাঞ্জলি যোগের জাতক জাতিকার জীবনে কিন্তু সর্বক্ষেত্রে সাফল্য পায় এবং তাদের জীবনে বহুমুখী প্রতিভা দেখা যায় এবং তাদের উচ্চ শিক্ষা তো অবশ্যই আসে এবং গবেষণামূলক পড়াশোনার ক্ষেত্রে সাফল্য, বিদেশ যাত্রা এবং কর্ম জগতে বা ক্রিয়েটিভগত জগতেও তাদের নানা রকম সাফল্য আসে। প্রশাসনিক কর্মের ক্ষেত্রেও তাদের জীবনে প্রভূত সাফল্য আসে বা বিজ্ঞান চর্চার ক্ষেত্রে তাদের জীবনে কিন্তু সাফল্য আসে। মেডিকেল পড়াশোনার ক্ষেত্রে অত্যন্ত সাফল্য আসে রত্নাঞ্জলি যোগের ক্ষেত্রে। এবং রত্নাঞ্জলি যোগ এই ক্ষেত্রেই বলা হয় যে মানুষ বিভিন্ন ক্ষেত্রে কিন্তু সাফল্য পান ঠিকই, মানে অত্যন্ত সাফল্য যাকে আমরা বলি, সে চিকিৎসা ক্ষেত্রে হতে পারে বা কোনো গবেষণামূলক ক্ষেত্র হতে পারে, যেখানে নাম সুনাম এবং যশ প্রতিষ্ঠা আসে, সেই ধরনের কিন্তু সাফল্য তাদের জীবনে আসতে বাধ্য রত্নাঞ্জলি যোগের ক্ষেত্রে। রত্নাঞ্জলি আরেকবার বলবো যে রত্নাঞ্জলি যোগ যদি কখনো ভাগ্যভাবে কোনো গ্রহ তুঙ্গী অবস্থা থাকে, শুভ গ্রহ মধ্যগত অবস্থা থাকে, যদি ভাগ্যভাবে স্বক্ষেত্রস্থ কোনো গ্রহ থাকে এবং শুভ গ্রহ মধ্যগত হবে, এখানে কি আছে, যদি মঙ্গলও থাকতো ভাগ্যভাবে, মঙ্গলের হচ্ছে মেষ রাশির স্বক্ষেত্রস্থ, অর্থাৎ শুভগ্রহ মধ্যগত, বুধ শুক্রর মধ্য এবং বৃহস্পতির মধ্যগত যদি মঙ্গল থাকতো, সেক্ষেত্রে রত্নাঞ্জলি যোগের সৃষ্টি হতো। অর্থাৎ স্বক্ষেত্রস্থ থাকতে হবে অথবা তুঙ্গী অবস্থায় থাকতে হবে কোনো গ্রহকে, সে গ্রহ থাকবে নিষ্পাপ অবস্থায়, কোনো পাপগ্রহ যুক্ত বা পাপগ্রহ দৃষ্ট থাকা চলবে না, তবেই রত্নাঞ্জলি যোগের সৃষ্টি হয়। রত্নাঞ্জলি যোগের ক্ষেত্রে জাতক জাতিকা ভাগ্যপতি ত্রিকোণপতির দশায় প্রভূত সাফল্য পান, অর্থাৎ পঞ্চমপতির দশা হতে পারে বা ভাগ্যপতির দশা হতে পারে, তারা কিন্তু প্রভূত সাফল্য পান। অর্থাৎ আজকের গোচর নিয়ে যেটা আলোচনা হলো, আমি প্রতিদিন আপনাদের সামনে প্রত্যহ গোচর নিয়ে কিন্তু আমি আলোচনা, যে যোগগুলো সৃষ্টি হয় সেই যোগগুলো তুলে ধরার চেষ্টা করি, কারণ এই যোগগুলো কিন্তু আমাদের জীবনে প্রতিনিয়ত আমরা দেখতে পাই জন্মছকে। সেক্ষেত্রে বলবো, যদি আপনাদের ভালো লাগে এই যোগগুলো নিয়ে যে আমি প্রত্যহ বলি, আজ দীর্ঘদিন ধরে বলে আসছি, তাহলে অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করবেন যদি আপনাদের ভালো লাগে। এবং তার পাশাপাশি আজ হচ্ছে আবার বৃদ্ধি যোগ। বৃদ্ধি যোগও অত্যন্ত শুভ যোগ। বৃদ্ধি যোগে যে সমস্ত জাতক জাতিকা জন্মগ্রহণ করেন, তাদের জীবনে কখনো অর্থনৈতিক সমস্যা আসে না, অর্থাভাব কি জিনিস তারা জীবনে কখনোই পায় না। তারা কিন্তু সোনার চামচ নিয়ে জন্মগ্রহণ করেন বৃদ্ধিযোগের জাতক জাতিকারা। বৃদ্ধিযোগের জাতক জাতিকারা যারা ব্যবসা করেন, ব্যবসা ক্ষেত্রে প্রবল সাফল্য পান এবং বড় ধরনের ব্যবসায়ী কিন্তু হয়ে থাকেন এই বৃদ্ধিযোগের জাতক জাতিকারা। আর বৃদ্ধিযোগও অত্যন্ত শুভ।
এই যোগে যে কোনো শুভ কিছু ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে সাফল্য আসে। কখনো জমি সংক্রান্ত বা গৃহাদি সংক্রান্ত বা নতুন কিছু ক্রয় যদি করতে চান বা বিক্রয় যদি করতে চান, বৃদ্ধিযোগকে সর্বদা প্রাধান্য দিতে হয়। আর বৃদ্ধিযোগের অধিপতি কারক গ্রহ হচ্ছে গণেশ। আজকের দিনটি আপনারা যে কোনো শুভ কাজে যদি বেরোন, বিশেষ করে কোনো ক্রয় বিক্রয় জনিত ব্যাপার ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু আপনারা বৃদ্ধিযোগের গণেশের পুজো করতে পারেন। আজকের দিন গণেশের উদ্দেশ্যে একটি কয়েন, একটু কাঁচা হলুদ সহযোগে অর্পণ করবেন এবং লাড্ডু এবং পানীয় জল হিসাবে ডাবের জল দেবেন, কর্পূর মিশ্রিত। তাছাড়াও আজকের দিনটি আপনারা শিবলিঙ্গের অভিষেক করতে পারেন। শিবলিঙ্গের অভিষেক করবেন আপনারা কাঁচা হলুদের রস এবং কাঁচা দুধ, ডাবের জল সহযোগে। সেক্ষেত্রে সাফল্য আসবে। এটি ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাবেন। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ। আজ হচ্ছে আপনাদের অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি এবং ব্যবসা যারা করছেন ব্যবসা ক্ষেত্রে নতুন চিন্তা ভাবনার ক্ষেত্রে সাফল্য। যে সমস্ত মেষ রাশির জাতক জাতিকারা মূলত প্রসাধনিকমূলক ব্যবসার সাথে যুক্ত, আপনাদের সাফল্য আছে। শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং হলুদ। আজ 1 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 2 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধ সাফল্য যোগ। বৃষ রাশির জাতক জাতিকাদের অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ, সন্তানের প্রবল সাফল্যের যোগ, দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য। ও বৃষ রাশির জাতক জাতিকাদের নতুন কোনো চিন্তা ভাবনা, বিশেষ করে কর্মক্ষেত্রে বা ব্যবসা ক্ষেত্রে সাফল্য আছে। আজ আপনাদের শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং নীল। আজ 4 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 8 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা। আজ সর্বক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবেন। শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে। কর্মক্ষেত্রে গুপ্তশত্রু অপূজার সৃষ্টি হতে পারে। মিথুন রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন, কোনো মতানৈক্যে জড়াবেন না এবং যাবতীয় অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রেও আপনারা সাবধানতা অবলম্বন করবেন। যে সমস্ত মিথুন রাশি জাতক জাতিকারা ট্রেডিংমূলক ব্যবসার সাথে যুক্ত, সাফল্য। শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ দিক, শুভ রং হচ্ছে সবুজ এবং সাদা। আজ 6 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং 8 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি সর্বক্ষেত্রে চিন্তা ভাবনা করে এগোতে হবে। অর্থনৈতিক লেনদেন বা ক্রয় বিক্রয়জনিত ব্যাপারেও সাবধানতা অবলম্বন করতে হবে। কর্কট রাশি জাতক জাতিকা কোনো মতানৈক্যে জড়াবেন না, প্রবল গুপ্তশত্রু বৃদ্ধি হতে পারে এবং কর্কট রাশির জাতক জাতিকাদের বিশেষ করে যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রেও চিন্তা ভাবনা করতে হবে। এবং কর্কট রাশির জাতক জাতিকাদের শুভ দিক হচ্ছে উত্তর দিক, শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং হলুদ। আজ 9 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ এবং 7 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা। সিংহ রাশির জাতক জাতিকাদের অর্থনাশ, গুপ্তশত্রু বৃদ্ধি এবং দূরভ্রমণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। সিংহ রাশির জাতক জাতিকারা যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন, কোনোভাবেই কাউকে বিশ্বাস করবেন না, সেক্ষেত্রে নানাবিধ সমস্যা বা প্রতিকূলতার সম্মুখীন হতে হবে। এবং সিংহ রাশির জাতক জাতিকাদের যারা মূলত ম্যানুফ্যাকচারিং ব্যবসার সাথে যুক্ত, আপনাদের সাফল্য। শুভ দিক হচ্ছে পূর্ব দিক, শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং হলুদ। আজ 6 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 3 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। কন্যা রাশির জাতক জাতিকারা আজকের দিনটি নানাবিধ চিন্তাভাবনা করে অগ্রসর হবেন। শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত এবং কন্যা রাশির জাতক জাতিকাদের প্রবল গুপ্তশত্রু বৃদ্ধি হতে পারে। কন্যা রাশির জাতক জাতিকাদের অর্থ নাশ ঘটতে পারে। কন্যা রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে নানারকম অপূজাও সাজতে পারে এবং কন্যা রাশির জাতক জাতিকারা যারা মূলত পেশাগত বা ট্রেডিংমূলক ব্যবসাতে যুক্ত, আপনাদের সাফল্য। শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ দিক, শুভ রং আপনাদের সাদা এবং নীল। 5 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 6 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি প্রবল সাফল্য, সর্বক্ষেত্রে সাফল্য, অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্যের প্রবল যোগ। তুলা রাশির জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের নতুন কোনো চিন্তাভাবনার ক্ষেত্রে সাফল্য মিলবে। যে সমস্ত তুলা রাশির জাতক জাতিকারা ট্রেডিংমূলক ব্যবসার সাথে যুক্ত,
অথবা আকরিক ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য। শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ দিক। শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং হলুদ। আজ 6 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। 4 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি প্রবল অর্থ লাভের যোগ। কর্মক্ষেত্র সুনাম বৃদ্ধি। ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। পারিবারিক দিক থেকে শুভ। এবং বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রেও সাফল্য মিলবে। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে বা ব্যবসা ক্ষেত্রে নতুন চিন্তাভাবনার ক্ষেত্রেও সাফল্য আছে। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের আজ যারা মূলত ধাতব কোনো ব্যবসা বা খাদ্যদ্রব্যমূলক কোনো ব্যবসার সাথে যুক্ত, আপনাদের সাফল্য আছে। শুভ দিক হচ্ছে উত্তর দিক। শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং লাল। আজ 6 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। 1 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে কিছু অশুভ। ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধ সাফল্যের যোগ। অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্যের যোগ। ধনুরাশি জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে। যে সমস্ত ধনুরাশি জাতক জাতিকারা ঔষধ সংক্রান্ত ব্যবসার সাথে যুক্ত, আপনাদের সাফল্য আছে। শুভ দিক হচ্ছে উত্তর দিক। শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং সাদা। আজ 7 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। 8 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সাবধানতা অবলম্বন করবেন। সর্বক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। শারীরিক মানসিক প্রতিকূলতা। ব্যবসায়ীদের ক্ষেত্রে অর্থনাশ, গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে। যারা চাকরি করছেন কর্মক্ষেত্রে নানাবিধ প্রতিকূলতা, গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে। এবং মকর রাশি জাতক জাতিকারা যাবতীয় শুভাশুভ কাজ উত্তর দিকে অগ্রসর হবেন, সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং সাদা। আজ 5 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। 2 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। যে সমস্ত মকর রাশি জাতক জাতিকারা প্লাস্টিক জাত বা আকরিক জাত ব্যবসাতে যুক্ত, আপনাদের সাফল্য। কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি প্রবল সাফল্য। কুম্ভ রাশি জাতক জাতিকারা আজ কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, অর্থনৈতিক সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য, দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য এবং নতুন কিছু ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে সাফল্য। তবে কুম্ভ রাশি জাতক জাতিকারা যাবতীয় শুভাশুভ কাজ বেলা 12টার পর অগ্রসর হলে সাফল্য প্রবল। কুম্ভ রাশি জাতক জাতিকাদের যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে নতুন চিন্তাভাবনার ক্ষেত্রে সাফল্য আছে। আজ যে সমস্ত কুম্ভ রাশি জাতক জাতিকারা মূলধনী বাজারের সাথে যুক্ত অথবা যারা প্লাস্টিক জাতীয় ব্যবসার সাথে বা রাবার জাতীয় কোনো ব্যবসাতে যুক্ত, আপনাদের সাফল্য। শুভ দিক হচ্ছে আপনাদের উত্তর দিক। শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং সাদা। আজ 9 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ। 8 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। মীন রাশি জাতক জাতিকারা আজকের দিনটি ভেবে চিন্তে অগ্রসর হবেন। মানসিক টেনশন, কর্মক্ষেত্রে নানারকম গুপ্ত শত্রু, অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো আজকের দিনটি নানা রকম প্রতিকূলতা আসতে পারে, সাবধানতা অবলম্বন করতে হবে। এবং মীন রাশির জাতক জাতিকারা যাবতীয় শুভাশুভ কাজ পশ্চিম দিকে অগ্রসর হবেন, সাফল্য। শুভ রং আপনাদের হলুদ এবং সাদা। আজ 7 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। 5 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ। যে সমস্ত মীন রাশির জাতক জাতিকারা মূলত মূলধনী বাজারের সাথে যুক্ত, ঔষধ জাতীয় বা মেডিসিনমূলক ব্যবসার সাথে যুক্ত, যন্ত্রাংশ বা প্রযুক্তিগত ব্যবসার সাথে যুক্ত, আপনাদের সাফল্য আছে।